বাংলাদেশের নদীর সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। কেমন হয় যদি মানচিত্রের মাধ্যমে আমরা প্রধান নদীগুলোর ইতিহাস এবং উৎপত্তি সম্পর্কে জানতে পারি? হ্যাঁ বন্ধুরা, মানচিত্রের রহস্যের আজকের ভিডিও বাংলাদেশের নদীগুলোর ভৌগোলিক ইতিহাস সম্পর্কে। দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের নদীর সংখ্যা কত এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের সমাজে এবং বিসিএস ভিত্তিক বইগুলোতে 700 বা 230 এমনকি 1300টি এই তথ্যও প্রচলিত রয়েছে। এই নদীগুলো প্রায় 24,140 কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে অনেক নদী। বেশিরভাগই অন্য দেশে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশেও অতিক্রম করেছে দীর্ঘ পথ। চলুন জেনে নেই প্রধান নদীগুলোর উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত এবং চাঁপাইনবাবগঞ্জ দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশের আগে এর নাম গঙ্গা। এর উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। এরপর রাজবাড়ির দৌলতদিয়ায় যমুনা নদীর সাথে মিলিত হয়। গঙ্গা ও যমুনার এই মিলিত ধারা পদ্মা নামে প্রবাহিত হয়। এরপর চাঁদপুরের কাছে এসে পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়। এই তিন নদীর মিলিত ধারা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নদীটি পদ্মা বা পোডার নদী নামে পরিচিত ছিল। 1947 সালে ভারত বিভক্তি এবং পূর্ব পাকিস্তান সৃষ্টির পর নদীটি আনুষ্ঠানিক নামকরণ করা হয় পদ্মা। মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। এটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদীও। এই নদীটি উৎপত্তি লাভ করেছে আসামের লুসাই পাহাড় থেকে। ভারতের অংশে এই নদীর নাম বরাক। বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামক দুটি শাখায় বিভক্ত হয়ে সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে কালনী নামে প্রবাহিত হয়। কিশোরগঞ্জের ভৈরববাজারে কালনী নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। এই মিলিত ধারা মেঘনা নামে প্রবাহিত হয়ে চাঁদপুরের পদ্মার সাথে মিলিত হয়। এরপর তা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হিমালয়ের কৈলাসশৃঙ্গের নিকটে মানব সরোবরের থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। এটি কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল দিয়ে আরেকটি নদী নীলফামারী দিয়ে প্রবেশ করেছে। এটির নাম তিস্তা। ব্রহ্মপুত্র এবং তিস্তা চিলমারিতে এসে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়। 1787 সালে সংঘটিত ভূমিকম্পে এই নদ থেকে নতুন একটি স্রোতধারা উৎপত্তি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। এরপর এটি রাজবাড়ির দৌলতদিয়ায় গঙ্গা নদীর সাথে মিলিত হয় ও পদ্মা নামে প্রবাহিত হয়। যমুনার প্রধান উপনদী করতোয়া ও আত্রাই। ধলেশ্বরী যমুনার শাখা নদী। বুড়িগঙ্গা ধলেশ্বরীর শাখা নদী। মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি ঘটেছে। এটি বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী। এটি রাঙামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীতে বাঁধ দিয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই স্থানটি মিয়ানমারের আরাকান পাহাড়। এখান থেকে আরও দুটি নদীর উৎপত্তি হয়েছে। একটির নাম সাঙ্গু এবং অপরটির নাম নাফ। সাঙ্গু নদী বান্দরবান জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর নাফ নদী কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন। ভিডিওতে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে তবে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন এবং কার এলাকায় কোন নদী আছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।